Hi everyone, welcome back to my channel. I hope you all are well. Today we are going to visit Ayodhya, the birthplace of Lord Rama. বন্ধুরা, ভোর 5টার সময় বেনারস থেকে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। বেনারস থেকে অযোধ্যার দূরত্ব হলো 250 কিলোমিটার বাই রোড। প্রথমেই আমরা চলে এসেছি সরাই নদীতে। এখানে আমরা স্নান সেরে তারপরে যাব অন্য জায়গায়। কথিত আছে এই সরাই নদীতে নাকি শ্রীরামচন্দ্র জলসমাধিতে নিজের দেহ রেখেছিলেন। এরপর আমরা চলে এসেছি বাল্মীকি মুনির ভবনে, যেখানে শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী খণ্ড খণ্ড করে লিপিবদ্ধ করা আছে দেওয়ালের গায়ে। ভিতরটা ভীষণই সুন্দর, আর যেহেতু আমরা রৌদ্র থেকে এসেছি, খুব ঠান্ডা, খুব আরামদায়ক। এখনও বিভিন্ন জায়গায় কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। তো চলো, দেখতে পাচ্ছ না, কালারফুল বস্তাগুলো রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা একদম সোজাসুজি চলে এসেছি অযোধ্যা নগরীতে। এখানে দুটো গেট রয়েছে। প্রথম গেট হচ্ছে এটা, বাঁ দিকেরটা। এখানে ঢুকে তোমরা একটু রেস্ট নিতে পারো। তারপরে হচ্ছে পরের গেটটা। তো আমরা যেহেতু জানতাম না, আমরা প্রথম গেটটাতেই ঢুকেছিলাম। তো এখানে কিছু নেই, জাস্ট একটু রেস্ট নেওয়ার ব্যাপারগুলো আছে। আর মায়েরা বাচ্চাদেরকে ফিডিং করাতে পারবে, সেই ব্যবস্থাটা রয়েছে। তো আমরা চলে এসেছি দ্বিতীয় গেটে। এই গেট দিয়ে আমরা সরাসরি চলে যাব ভিতরের দিকে। অনেকটা ভেতরে ঢুকতে হবে আর কি। আমরা ভিতরে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করে আমাদেরকে প্রথমে জুতো খুলে রেখে দিতে হয়েছে, ঠিক আছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে, কারণ এরপরে আমাদেরকে ক্যামেরাটাকে রেখে দিতে হবে, যার জন্য যতটা পারা যাচ্ছে আমরা বাইরে থেকে নিয়ে নিচ্ছি। প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো। আমরা যেহেতু একদম এপ্রিল মাসের মাঝের দিকে এসেছিলাম, তো সেই জন্য রোদের প্রখরতাও খুব বেশি ছিল। এটা হচ্ছে লাইন, এই ব্যারিকেডগুলো পেরিয়ে তোমাকে ঢুকতে হবে। এখানে একটা সুবিধে কি, সবসময় রানিং, কোনো জায়গায় কিন্তু তোমাকে দাঁড়াতে হবে না, তুমি সবসময় চলতে থাকবে, যেটা হচ্ছে খুব ভালো বিষয়। এটা প্রবেশদ্বারের কিছুটা অংশ, দেখতেই পাচ্ছ ম্যাট ফেলে রাখা হয়েছে, যাতে আমাদের কোনো রকম কষ্ট না হয়। সেই জন্য এরা টোটাল জায়গাটাতেই ম্যাট ফেলে রেখেছে, পায়ে যাতে গরম না লাগে। এটা ভিতরের কিছুটা অংশ, পুরোটা নেওয়া যায়নি, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এরপর আমাকে ক্যামেরাটা রেখে দিতে হবে। অসাধারণ অসাধারণ, এত সুন্দর কাজ ভাবা যায় না। মন্দিরে প্রবেশ করে যেই তুমি এই পাথরের সিঁড়িগুলোতে পা রাখবে, আর অমনি পাটা ঠান্ডা হয়ে যাবে। এগুলো আমার গুগল থেকে নেওয়া কিছু ছবি, কারণ ছবি তো ভেতরে তোলা যাবে না, তোমাদেরকে দেখানোর জন্য আমি ছবিগুলো আপলোড করেছি। একদম সেম টু সেম মন্দিরের ভিতরটা যেরকম ছবিতে দেখা যাচ্ছে, সেম, কোনো অংশে কম নেই, ঠিক আছে। তো এত সুন্দর, মুখে বলে প্রকাশ করা যাবে না, মন্দিরের ভেতরটা এত সুন্দর রয়েছে। এটা হলো প্রবেশদ্বারের আগের গেটটা। এটা হচ্ছে প্রভুর প্রবেশদ্বার, আর দুপুর 12:30 থেকে 1টা অবধি প্রভুর প্রবেশদ্বার বন্ধ থাকে। আর এখানে তো কিছু বলাই যাবে না। তো বন্ধুরা, দর্শন করার পরে তোমরা প্রসাদ পেয়ে যাবে, আর যতটা পরিমাণ তোমার প্রসাদ দরকার তুমি ততটাই পাবে, ঠিক আছে, কোনো মাপ নেই এখানে। তো চলো, আস্তে আস্তে আমরা এবার ব্যাক করছি। সূর্য অস্ত যাচ্ছে, এবার আমাদেরকে হোটেলে ব্যাক করতে হবে। ব্যাক করার সময় তো পেটে ধরো সেই প্রসাদ ছাড়া আর কিছুই পড়েনি, তো আমার লালিপপ তো আমার সাথেই থাকে, কোনো ব্যাপার নেই। হাই, তো এই ছিল আমার অযোধ্যা ব্লগ, ঠিক আছে। এর থেকে আর বিশেষ কিছু ভিডিও নেওয়ার নেই ওখানে। আমরা যেহেতু অযোধ্যা গিয়েছিলাম বেনারস থেকে, আমরা সেই জন্য একটা প্রাইভেট কার করে নিয়েছিলাম। ওয়ান ওয়ে প্রাইভেট কারে পড়বে 3,500 টাকা। সেটা তুমি যদি ওলা থেকেও নাও, সেটা একই রেট পড়বে। আমরা আপ অ্যান্ড ডাউন করে নিয়েছিলাম, আমাদের 6,500 টাকা পড়েছিল, ঠিক আছে। তো তুমি যদি শিয়ালদা থেকে যাও, যারা শিয়ালদা থেকে যাবে তারা তো অবশ্যই ট্রেনে যাবে, আর সেটা অযোধ্যা ধামে গিয়ে থামবে, ঠিক আছে। সেখানে গিয়েও তোমাকে সারাদিনের জন্য স্টেশন থেকেই টোটো বা অটো বুক করে নিতে হবে, আর তাদের সঙ্গে বার্গেনিংটাও তোমাকে নিজেকেই করে নিতে হবে, ওকে। মন্দিরে প্রবেশ করার পর তুমি জল অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। মন্দিরের সিস্টেম সবসময় রানিং, তোমাকে কোনো জায়গায় দাঁড়াতে হবে না। তোমাকে ঢুকে ঢুকে জুতো টাকা আগে দিয়ে দিতে হবে, তারপর তোমাকে মোবাইল দিতে হবে। মন্দিরে প্রবেশদ্বার, মোবাইল রাখা, জুতো রাখার জন্য কোনো এন্ট্রি ফি নেই, সব কিছু বিনামূল্যে, ঠিক আছে।
প্রভু দর্শন হয়ে যাওয়ার পর তুমি যখন ফিরে আসবে, প্রসাদ বিতরণ হবে, তোমার যতটা মনে চাইবে তুমি প্রসাদ গ্রহণ করতে পারবে, ঠিক আছে? তোমাকে আর সারাদিনে খাবারের জন্য বাইরে খরচা করতে হবে না, একদম পুরোপুরি। এরপর তুমি তোমার গন্তব্যস্থানে রিটার্ন করবে। তো আমরা সন্ধেবেলাটা থাকিনি। এবার সন্ধেবেলা যদি মন্দির দর্শন করতে চাও তাহলে সেটা তোমার নিজস্ব ব্যাপার। আমরা সন্ধেবেলা মন্দির দর্শন করিনি, সেই জন্য আমরা বিকেল বিকেল রিটার্ন চলে এসেছি। তো আমরা যেটা অযোধ্যা যাওয়ার আগে শুনেছিলাম যে সেখানে নাকি প্রচণ্ড হাই প্রাইস, সব কিছুই চড়া রেটে চলে, বা ওখানকার মানুষের একটু মানে ডিস্টার্ব করবে এরকম চিন্তাভাবনা আছে। একদমই নয়, আমরা পুরো শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে আমরা দর্শন করে এসেছি। লোকের কথা একদম বিশ্বাস করবে না, তুমি যতক্ষণ না নিজে কোনো পজিশনে পৌঁছাচ্ছ লোকের কথা একদম বিশ্বাস করবে না, ঠিক আছে? নিজেকে সব জায়গায় যেতে হবে। আমার তো অযোধ্যা খুবই ভালো লেগেছে। মন্দির দর্শন আমরা খুব শান্তিপূর্ণভাবে করেছি, কোনো ঠেলাঠেলি কোনো মারামারি কিছু নেই। তো আমি বলবো যদি তোমাদের সময় হয় একবার রাম জন্মভূমি অবশ্যই দর্শন করে আসো। তো তোমাদেরকে যে ভ্লগে আমি গাড়ি ভাড়া, টোটো ভাড়া বা সমস্ত কিছু রেটটা বলে দিচ্ছি, সেগুলো কিন্তু পুরোটাই হচ্ছে বর্তমান পরিস্থিতির উপর, পরবর্তীকালে অবশ্যই চেঞ্জ হবে। তো এই ছিল আজকের ভ্লগ, আর যা ডিটেল দেওয়া ছিল আমি দিয়ে দিয়েছি। অবশ্যই ব্লগটা দেখবে, ওকে? আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।